আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। ঠিক আছে, ডাকো। দাদা এক সেকেন্ড, তোমায় কষ্ট করে ডাকতে হবে, আমিই ডেকে দিচ্ছি। ডাকবো? শোনো কাকু, এটা আমার আগেই সন্দেহ হয়েছিল যে এই যে তুমি এখানে আছো, এই খবরটা তুমি নিজেই আমার কাছে পৌঁছে দিয়েছো, আর এটা তোমার একটা প্ল্যান। তাই এই টুম্পা ঠিক করলো যে সে তার অশোক কাকুকে একটু নাচাবে। বারবার আমি তোমার কাছে হেরে যাব কাকু? হেরে যাব? তা তো হয় না, বলো। তাই তুমি কোনো প্ল্যান করার আগে আমি সব সময় তোমার থেকে এক ধাপ এগিয়ে থাকবো। আমি টুম্পা অটোওয়ালা, সব জায়গায় পৌঁছে যাই টাইম। টাকাগুলো এই প্রত্যেকটা মানুষের হকের টাকা, তাদের পরিশ্রমের টাকা। টাকাগুলো ফেরত দাও। আমার কাছে কোনো টাকা নেই। টাকা ফেরত দাও কাকু। চালাও চালাও, গুলি চালাও, দেখি তোমার কত দম। চালাও। কি হলো? চালাও গুলি। হাত কাঁপছে কেন কাকু? গুলি চালাও, গুলিটা চালাও। টাকাগুলো ফেরত দাও। আমার কাছে কোনো টাকাগুলো ফেরত দাও। আমার কাছে কোনো টাকা নেই টুম্পা। এটা সবার অধিকারের টাকা, ফেরত দাও। আমার কাছে তোমার কাছেই টাকা আছে। আমার কাছে কোনো টাকা নেই। টাকাগুলো খুঁজতে হবে, টাকাগুলো খোঁজ। ওদিকে দেখ তুই। বাবলু, আমি টুম্পা অটোওয়ালা, সবাইকে টাইট দিয়ে দিই টাইমলি। ওই দেখো, তোমাকে না মানা করলাম, তুমি আবার এখানে এসে কাজকর্ম শুরু করে দিয়েছো। মা, একটু কাজ করলে কিচ্ছু হবে না। আজ আমার জন্য খুব আনন্দের দিন। আজ কতদিন পরে আমি আবার বাড়ির সবার জন্য রান্না করলাম। বুঝতে পারছি, বাবুর জন্য কষ্ট হচ্ছে তো। হ্যাঁ মা, আজ যদি আমাদের মধ্যে থাকতো তাহলে কত ভালো হতো।
আবির স্যার আছেন? তুমি এখানে? তুমি যার সাথে দেখা করতে আসো সে কিন্তু এখন এখানে থাকে না। আমি জানি থাকে না। বাবলু তুই এখানে কিছু চাই? না, আমার কিছু চাই না, আমি কিছু দিতে এখানে এসেছি। দিতে এসেছো? কি দিতে এসেছো আমাদের? আমাকে টুম্পা দিয়ে এই ব্যাগটা দিয়ে পাঠিয়েছে আপনাকে দেওয়ার জন্য। কি আছে ব্যাগে? টাকা। টুম্পাদি যেই টাকাগুলো আপনার অফিস থেকে নিয়েছিল সেই টাকা। আবির, এই ছেলেটা কি বলছে? টুম্পা অফিস থেকে টাকা নিয়েছিল, এটা সত্যি? আমি একটা কথা জিজ্ঞেস করছি আবির, উত্তর দে। সত্যি টাকা নিয়েছিল অফিস থেকে টুম্পা? তুই সেটা জানতিস? মানে জানতাম। ও মা, তুই জানতিস তাহলে আমাদের বলিসনি তো একবারও? মা দেখো, আমি সবটা অনেক পরে জেনেছি, আর তখন যা বাড়ির পরিস্থিতি ছিল আমার মনে হয়েছে এই সব কথা পরে তোমাদের সাথে আলোচনা করব। একটা কথা বলতো আবির, টুম্পা কি টাকাগুলো তোকে বলে অফিস থেকে নিয়েছে নাকি না বলে? আই মিন চুরি? আমার টুম্পাদি চুরি করেনি। আমার টুম্পাদি চোর নয়। আমার টুম্পাদির মতন মানুষ হয় না। আপনারাই আমার টুম্পাদিকে বুঝতে ভুল করেছেন। ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। তোমার টুম্পাদিকে চিনতে আমাদের সত্যি ভুল হয়েছে, খুব ভুল হয়ে গেছে। আজ তোমার টুম্পাদির জন্য আমাদের কি অবস্থা দেখতে পাচ্ছ না? ওই ভালো মানুষের মুখোশ পরা তোমার টুম্পাদির জন্য আমি আমার বড় ছেলেকে হারিয়েছি। আর এই মেয়েটা তার স্বামীকে হারিয়েছে এই বয়সে। আর বাচ্চাটার কথা নাই বা বললাম, সব বড় বড় কথা বলছি। যাও যাও প্লিজ যাও, এখন ভালো লাগছে না, মন মেজাজ আমাদের একদম ভালো নেই। এসো এখন। মা, বাবলু যেটা বলছিল সেটা তো ঠিক বলছিল। আমার ছোট বৌদিকে তোমরা ভুল ভাবছো। তোমরা বলছো আমার ছোট বৌদি চোর, কিন্তু আমার ছোট বৌদি চুরি করেনি। ছোট বৌদি যদি চুরি করতো তাহলে টাকাটা বাবলুর হাত দিয়ে ফেরত পাঠাতো না। তোমরা আমার ছোট বৌদিকে চোর বলবে আর আমাকে সেটা মেনে নিতে হবে? কোনোদিনই না। নেহা, নেহা মা কথা শোন। নেহা মা, টাকাগুলো টুম্পা যখন ফেরত পাঠালো, তার মানে টাকাগুলো টুম্পা চুরি করেনি? টুম্পা যদি সবকিছু এইভাবে ঠিক করতে থাকে তাহলে আমার জায়গা এই বাড়িতে নষ্ট হয়ে যাবে। তাই যেভাবে হোক টুম্পার জায়গায় এই বাড়িতে ঠিক হতে দেওয়া যাবে না। বৌদি জানো, অর্কর চলে যাওয়ার পরে পম্পা যেভাবে ভেঙে পড়েছিল, ওকে সামলানোটা না ভীষণ কঠিন হয়ে দাঁড়িয়েছিল। সত্যি তো, কোন মেয়ে স্বামীর চলে যাওয়াটাকে সহজে মেনে নিতে পারে বলো তো? তবে ওই পম্পার শ্বশুরবাড়ির লোকজন যেভাবে ওর পাশে এসে দাঁড়িয়েছে তাতে অনেকটা নিশ্চিন্ত হওয়া গেছে, তাই না? ঠাকুর দেখো মেয়েটার যেন আর কোনো কষ্ট না হয়। মেয়েটাকে এবার ভালো রেখো ঠাকুর, মেয়েটাকে ভালো রেখো। তাই যেন হয় বৌদি। তবে সোনালি, টুম্পা তো ও বাড়ি থেকে বেরিয়ে গেছে, তাহলে ও গেল কোথায়? যেখানে খুশি যাক,
ওই মেয়েকে নিয়ে আমি আর ভাবতে চাই না। ওর জন্যই তো আজকে পম্পাকে এই দিনটা দেখতে হলো। সোনালি, সোনালি শান্ত হও, এসব কথা বলো না, এগুলো বলতে নেই। কি তুই এখানে এসেছিস কেন? তোর সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই। মা, মা আমাকে এখানে একটু থাকতে দেবে গো। আমি না ও বাড়ি ছেড়ে চলে এসেছি। কোথায় থাকবো আমি বলো? তুই কোথায় থাকবি সেটা তোর ব্যাপার, কিন্তু এই বাড়িতে তোর আর থাকা চলবে না। ওই বাড়িতেও আমার জায়গা নেই, আর আর তুমি বলছো যে এই বাড়িতেও আমার আর জায়গা নেই। মা, মা তাহলে তুমি বলো না আমি কোথায় থাকবো? আমি তো তোমার মেয়ে মা, তুমি আমাকে এই বাড়িতে থাকতে দেবে না? বলো না মা। হ্যাঁ? আমি কোনো কথা শুনবো না। সোনালি চুপ করো তো একটুখানি, চুপ করো। আচ্ছা মেয়েটা এখন কোথায় যাবে বলো তো? কোথায় যাবে? হ্যাঁ, আর তাছাড়া পম্পা তো বলে দিয়েছে যে টুম্পা যদি ওই বাড়িতে থাকে তাহলে পম্পা ওখানে থাকবে না। ঠিকই তো করেছে। কে থাকবে এই মেয়ের সঙ্গে? কেউ থাকবে না। সোনালি তুমি একটুখানি শান্ত হও। হ্যাঁ, তুমি একটু শান্ত হও। দেখো এতটা রাত্রিবেলা মেয়েটা কোথায় যাবে বলো? কোথাও তো যাওয়ার জায়গা নেই। আমি কি বলছি, ও বরং রাত্রিবেলাটা এখানে থাক। হ্যাঁ, কালকে সকালবেলা না হয় আমরা এসব নিয়ে কথা বলবো। ঠিক আছে, শুধু আজকের রাতটা। এই টুম্পা, তুই একটা কাজ কর তো, তুই এখন আমার সাথে ভিতরের ঘরে চল। চল ভিতরের ঘরে চল, চল। পিসি, তুমি কেন এই বাড়িতে থাকতে পারবে না? জাগিয়ে পড়তে বস। দেখ টুম্পা, আমি সোনালির সামনে কিছু বলিনি ঠিকই, তবে তবে আমারও মনে হয় যে তুই হয়তো এ বাড়িতে এসে ঠিক করিসনি। মামি, এখন তুমিও বলবে আমি এখানে এসে ঠিক করিনি? হ্যাঁ, তাহলে আমি কোথায় যাব মামি? না মানে টুম্পা, আমি ঠিক সেটা বলতে চাইনি। মানে আমি বলছি যে তুই তোর বাড়ি, তোর সংসার, এই সব কিছু ছেড়ে বেরোলি কেন? মামি, মামি আমি ও বাড়িতে থাকলে দিদি ওই বাড়িতে ফিরতো না, আর এই সময় দিদির ওই বাড়িতে ফেরাটা খুব দরকার। তাহলে ওর বাচ্চাকে নিয়ে কি করবে বলো তো? জানো মামি, বাচ্চার খবর শুনে সবাই ও বাড়িতে কত খুশি হয়েছে, আর আমি আমার স্বার্থের জন্য সবার খুশি, সবার আনন্দ, সবার ভালো থাকা কি করে কেড়ে নি বলো তো? জানো মামি, আমি ওই বাড়িতে যাওয়ার পর থেকে কোনো কিছু ভালো হয়নি, সব খারাপ হয়েছে। এমনকি আমির বাবুর সাথেও কোনো কিছু ভালো হয়নি। আর শেষ অব্দি তো আমি ওই বাড়ির বড় ছেলেকে সবার কাছ থেকে কেড়ে নিলাম মামি। তাই ওই বাড়িতে থাকাটা আমার পক্ষে ঠিক হবে না। জানো তো মামি, সবাই না ওখানে আমাকে এক ঘরে করে দিয়েছে। মিষ্টি মা, আবির বাবু, দাদু, ঠাম্মি সবাই মনে করে যে আমি একজন খুনি। এমনকি আমার নিজের দিদিও। কিন্তু তুমি বিশ্বাস করো মামি, আমি না কোনো অন্যায় করিনি। আমি ওর